ফেরেশতাদের চিন্তা হলো আল্লাহ তাআলা বন্ধুত্ব করতে গিয়ে কাউকে হাবিব বলে, কাউকে খলিল বলে, কাউকে ওলি বলে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল কেন বললেন? এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে জানবো আমরা। ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি কেন দিলেন? খলিল উপাধি কেন দিলাম তোমরা জানো না? ইব্রাহিম তো সম্পদ ছেড়ে দিয়ে তিনি সব সময় চায় যে আমি কিভাবে ইব্রাহিমের উপর খুশি হই। আমি দেখলাম ইব্রাহিম আমার একনিষ্ঠ বন্ধু, একদম আমার ঘনিষ্ঠ বন্ধু, আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার সমস্ত কিছুকে উজাড় করে দিতে চায়। ফেরেশতারা বললেন ইব্রাহিমের আছে, ইব্রাহিম দেয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের আছে দেয়, এই কথাটা আল্লাহ তাআলার কাছে খুব খারাপ লাগলো। আল্লাহ তাআলা বললেন তাহলে এটা একটু পরীক্ষা করা উচিত, ফেরেশতাদের এই চিন্তাটা দূর করা উচিত। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বললেন, যাও ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমের কাছে গিয়ে ইব্রাহিমকে একটু পরীক্ষা করো। কি পরীক্ষা করবে? ফেরেশতা একজন মানব আকৃতি ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মরুভূমির মাঝে একা একা রাখালি করে উটগুলো চড়ায়, পিছন থেকে একজন এসে গাইবে আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। কালেমা পড়ে জিকির করে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এই মরু প্রান্তরে আমি ছাড়া আর তো কোনো মানুষ নাই। এই মরু প্রান্তরে আমার আল্লাহর আমার প্রেমাস্পদের নাম নিল এমন ব্যক্তিটাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আশেপাশে তাকায় দেখে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দিলেন, কে তুমি? যে মরু প্রান্তরে আমি একা মানুষ ছাড়া আর কেউ নাই, অথচ তুমি আমার প্রেমাস্পদের নামটা উচ্চারণ করেছো, আমার রবের নাম উচ্চারণ করেছো। কে তুমি? তোমার পরিচয় দাও, তুমি আত্মপ্রকাশ করো, এবং তুমি আমার রবের যে নামটা নিয়েছো খুব ভালো লেগেছে, আরেকটা বার আমার রবের নাম নেও। এবার ওই ব্যক্তি এসে বলে, তোমার রবের নাম আমি নিয়েছি, আবার নাম নিব মাগনা মাগনা নয়, কারণ তোমার ভালো লাগে। যখন আপনার চাহিদা আছে তখন আমার চাহিদা কমে যাবে। তখন বলতেছে এটা তো আপনার ভালো, আপনার স্বার্থের জন্য বলবো। এতক্ষণ আমি আমার জন্য বলছিলাম, এখন তো আপনার জন্য বলবো। আমি বললে আপনার ভালো লাগে, তাহলে এমনি এমনি বলবো না, আপনি কি দিবেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও আমার এই উটের পাল থেকে অর্ধেক উটগুলো তোমাকে দিয়ে দিব। ঠিক আছে বলছে। বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম উটগুলো অর্ধেক দিয়ে দিছে। এবার যখন অর্ধেক উট পাইলো, একটা পুরস্কার পাইলো না, কিছু সম্পদ পাইলো না। সম্পদ পাওয়ার পরে, কিছু পাওয়ার পরে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা করি। বেচারা উটগুলো পাওয়ার পরে বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করেছে। ওরা বন্ধুর প্রশংসা নিজে তো করে, অপর কেউ যদি নিজের বন্ধুর প্রশংসা আপনার কাছে করে, আপনার কাছে খারাপ লাগবে না ভালো লাগবে? ভালো লাগবে। আমি যাকে ভালোবাসি তার প্রশংসা তার মুখেও শুনি। যখন ওই ফেরেশতা যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহ তাআলার প্রশংসা করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের আরো ভালো লাগছে। তো আরেকবার বলো। আবার বলবো, ঠিক আছে আপনি কি দিবেন? বাকি উটগুলো তোমাকে দিয়ে দেব। আবার যখন বলেছে বাকি উটগুলো দিয়েছে, এবার বেচারা বলছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আরো ভালো লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলে, ও আল্লাহর বান্দা, তুমি যখন আমার রবের নামটা বারবার নিতে থাকো, আমার কাছে খুব ভালো লাগে, আরেকটা বার আবার রবের নামটা উচ্চারণ করো। এবার লোকটা জবাব দেয়, আপনার কাছে যত উট ছিল প্রতিবার বলার দ্বারা আপনি উটগুলো দিয়ে দিয়েছেন। এবার তো আপনার হাতে কোনো সম্পদ দেখি না, আপনি এবার যদি আপনার রবের প্রশংসা করে আপনি কি দিবেন, আমাকে কি দিতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যতবার তুমি ডেকেছো, যতবার তুমি বলেছো, তোমাকে আমার উটগুলো দিয়েছি, এবার আমি উট দিতে পারবো না, দুনিয়াবি কোনো সম্পদ তোমাকে দিতে পারবো না, তবে আমি ইব্রাহিম তো আছি নাকি? আমি ইব্রাহিম তো আছি, আমি ইব্রাহিম তো চলে যাই না, আমি ইব্রাহিম তো আছি। এতগুলো উটের মালিক তুমি হয়ে গেলে, এই উটগুলো চালানোর জন্য একজন রাখাল তো অবশ্যই লাগবে। শোনো, যতদিন আমি বেঁচে থাকবো তুমি আমার রবের নামটা আরেকবার উচ্চারণ করো। একবার উচ্চারণ করার দ্বারাই আমি ইব্রাহিম বাকি জিন্দেগীর জন্য তোমার গোলাম হয়ে যাব। এটা ছিল ভালোবাসার গোলাম। আমরা কেমন গোলাম? আমরা কি আল্লাহকে ভালোবাসি? আল্লাহ তাআলাকে কি আমরা ভালোবাসি? ভালোবাসবেন না? তো নিয়ত করেন যে ভালোবাসি আমরা, নিয়ত অন্তত করতে পারেন। একবার হাত তুলে বলেন আমরাও আল্লাহকে ভালোবাসি। বাসেন।